আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি প্রফেশনাল ফিজিওথেরাপি চিকিৎসক ডক্টর মোহাম্মদ হাসান তারেক। আজকে আপনাদের সামনে একটা কমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে আমাদের দেশে যে বিভিন্ন ধরনের ডিসেবিলিটি এবং প্রতিবন্ধী বাচ্চা আছে এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা সুবর্ণ নাগরিক, তাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কি কারণে হচ্ছে এবং তাদের কারণটা কি, আসলে কয়েকটা কজ কেন হচ্ছে, আমাদের টোটাল ওয়ার্ল্ডে কেন এত ধরনের প্রতিবন্ধী বাচ্চা হচ্ছে, আমরা কি ধরনের একটা হতাশার দিকে যাচ্ছি, আমাদের ডিপ্রেসিভ মুডগুলো কি, সেই বিষয়টা নিয়ে আজকে খুব কমনলিভাবে আলোচনা করব আপনাদের সামনে। দেখা গিয়েছে যে পৃথিবীতে প্রায় 13% বাচ্চা এবং বাংলাদেশে 10% মানুষ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধীতে আক্রান্ত রয়েছে। তো এটা কিন্তু বিশাল একটা সংখ্যা। আমাদের সাস্টেনেবল এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, আমরা যে লক্ষ্য স্থির করেছি, তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটের জন্য আমরা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে তাদেরকে পিছনে ফেলে আমাদের উপরে ওঠানো কখনো সম্ভব নয়। সেজন্য আমাদের চিন্তার বিষয়, ভাবার বিষয়, গবেষণার বিষয়, আমরা কেন এই ধরনের প্রতিবন্ধী বাচ্চা হচ্ছে, কি কারণে আমাদের এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেই চিন্তাধারা, সেই মনোভাব নিয়ে আজকে আপনাদের সামনে লাইভে এসে কথা বলছি। আমি এই বিষয়টা নিয়ে, যেহেতু আমি ডেভেলপমেন্টাল থেরাপিস্ট, আপনাদের শিশুদের বিকাশ নিয়ে কাজ করি, শিশুর মানসিক অবস্থা নিয়ে কাজ করি, শিশুর চাহিদা নিয়ে কাজ করি, শিশুর চিকিৎসার ইন্টারভেনশন নিয়ে কাজ করি। আমি প্রথমত বলবো যে কেন হচ্ছে, যেমন আপনার প্রথম একটা বাচ্চা নেওয়ার আপনি পরিকল্পনা করতেছেন, ফার্স্ট টাইমেস্টার বলে আর কি, কনসেপ্ট করার পূর্বে, অর্থাৎ মিনিস্ট্রেশন সাইকেল থেকে আমরা প্ল্যান করতেছি যে আমরা বাচ্চা নিব। তার একটা এনভায়রনমেন্ট থেকে শুরু করে গবেষণায় দেখেছে প্রথম স্টেজে মায়েরা ডিপ্রেসিভ মুডে যদি থাকে, প্রথমত কারণ আমি মনে করতে, এক নম্বরে হচ্ছে ডিপ্রেসিভ মুডে বাবা এবং মা দুজনেই যদি ডিপ্রেসিভ মুডে থাকেন, সেক্ষেত্রে তাদের এই ধরনের ডিসেবিলিটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ আপনি ডিপ্রেশনে আসেন, ডিপ্রেশনে হওয়ার পরে আপনার যে শুক্রাণু এবং ডিম্বাণু যে মিলন হচ্ছে, মিলন হওয়ার পরে যে আপনার যে বাচ্চাটা কনসেপ্ট করতেছে প্রথম ফার্স্ট টাইমেস্টারে আর কি, সেই কারণে আর একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে বাচ্চাটা হওয়ার পর্বে আপনি বাচ্চা কনসেপ্ট করেছে ফার্স্ট টাইমেস্টারে, বিভিন্ন ধরনের মায়ের কমপ্লিকেশন হয়, জ্বর হয়, টেম্পারেচার বেড়ে যায়, আরও ধরনের নানান ধরনের প্রবলেম হতে পারে। তো ফার্স্ট টাইমেস্টারে যে প্রবলেমগুলো হয় সেটার জন্য সাইকোলজিক্যাল কিছু সাপোর্ট রয়েছে। সাইকোলজিক্যাল সাপোর্টের মধ্যে তাদেরকে কাউন্সিলিং করা, ব্রিদিং এক্সারসাইজ করা, মোবিলাইজিং করা, এই অ্যাডাপ্টেশনের মধ্যে তাদেরকে ভালো রাখার চেষ্টা করা। যদি এই ধরনের কোনো ব্যত্যয় হয়, সে যদি ডিপ্রেশনে থাকে, সে কারণে আপনার বিশেষ চাহিদা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ, টোটাল একটা জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট একটা বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে। আমরা চিন্তা করতেছি যে পরিবেশের জন্য আমার অনেক ধরনের ইন্ডাস্ট্রি হচ্ছে, পার্ক হচ্ছে, তারপরে ইন্ডাস্ট্রি রুডের অনেকগুলো প্রবলেমগুলো হচ্ছে ক্রিয়েট হচ্ছে। ইন্ডাস্ট্রি হওয়ার ফলে আমাদের যেটা হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের এয়ার পলিউশন হচ্ছে, এয়ার পলিউশন, হেড পলিউশন, বাতাস পলিউশন, বিভিন্ন ধরনের দূষিত বাতাস আমাদের এনভায়রনমেন্ট থেকে ক্রিয়েট হচ্ছে। ক্রিয়েট হওয়ার ফলে আমাদের কি হচ্ছে, এই বাতাসগুলোর কারণে আমরা বিভিন্ন ধরনের এই দূষিত বায়ু থেকে, আমাদের কারখানা থেকে আমাদের বডিকে হ্যাজার্ড করতেছে। সে কারণে আপনার এই বাচ্চা, আমাদের এনভায়রনমেন্টাল হ্যাজার্ডের কারণে আমাদের বাচ্চা বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে অনেক ধরনের নয়েজ, অনেক ধরনের শব্দ, আপনি অফিসের আশেপাশে বাসা নিয়েছেন, বাসার পাশে ইন্ডাস্ট্রি রয়েছে, আপনি বারবার একটা নেগেটিভ থট আসতেছে, শব্দ আসতেছে, গুনগুন শব্দ, এই শব্দের কারণে আপনার প্রেগনেন্সি কমপ্লিকেশানে যে বিভিন্ন প্রেগনেন্সি কমপ্লিকেশানে আপনি যে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করতেছেন, এই শব্দের কারণে আপনি মানসিকভাবে বিধ্বস্ত হচ্ছেন, যে কারণে আপনার বাচ্চা প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন বা সুবর্ণ নাগরিক হতে পারে। এখন বিশেষ করে জিনগত বা বা নিউনেটাল কমপ্লেক্স, ইন্টারনেটাল কমপ্লেক্স, বাচ্চা পেটের মধ্যে হয়েছে, বাচ্চা হওয়ার পরে তার গর্ভের অবস্থায় তার খাবারের নিউট্রিশন সাপ্লাই, এনভায়রনমেন্টাল পলিউশন, তারপরে হচ্ছে সেবাসিয়াস ডেলিভারি, সিজারিয়ান, তারপরে বাচ্চা হওয়ার সময় যে আমার দেখা গিয়েছে যে বাচ্চাটা হওয়ার ফোরসেপ ডেলিভারি হচ্ছে, বাচ্চার পানি ভেঙে গিয়েছে, বাচ্চা যে প্লাসেন্টার মধ্যে আছে তার প্রপার নিউট্রিশন পাচ্ছে না, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হওয়ার জন্য তার এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর
ফ্যাক্টরগুলো দরকার ভিতরে, তখন এটা মা পাচ্ছে না, যে কারণে তার এই ডেভেলপমেন্টের জন্য বিশালভাবে ব্যর্থ হয়ে ঘটতেছে। তো এই বিশেষ চাহিদা সম্পূর্ণ যারা শিশু রয়েছেন, বিশেষ করে জন্মের পূর্বে এবং পরে প্লাসেন্টা অবস্থায় বা হচ্ছে গিয়ে গর্ভ অবস্থায় কনসেপ্ট শুরু হওয়ার পূর্বে এই পরিকল্পনাগুলো করা উচিত আপনাদের। তা না হলে আপনার এই যে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু আমাদের হচ্ছে, হওয়ার যে প্রথমত কারণগুলো হচ্ছে এই অনেকগুলো ফ্যাক্টর দায়ী, জিনগত কিছু ফ্যাক্টর আছে, তারপরে সাইকোলজিক্যাল স্ট্রেস রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার সেবাসিয়াস ডেলিভারি, আপনি কোথাও গিয়েছেন প্রেগনেন্সি কম্পিটিশন, আঘাত পেয়েছেন, আঘাতের ফলে আপনার দেখেন ব্লিডিং হয়েছে, তারপরে নিউনেটাল রিফ্লেক্স পাওয়া দেখা যাচ্ছে যে আপনার বাচ্চা পেটে আছে, তখন আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন, কোনো কারণে হিল উঁচু জায়গা থেকে পড়ে গিয়েছেন, আপনার বুক ধরবার করতেছে, মাথা ব্যথা করতেছে, প্যালপিটেশন হচ্ছে, রিপিটেটিভ বিহেভিয়ার আসতেছে, আপনি প্রপারলি ও কাউন্সিলিং করে ওই সময় ডক্টরের কাছে যাবেন। সেটার একটা কারণেও আপনার বাচ্চা প্রতিবন্ধী হতে পারে, অ্যাক্লেমশিয়ার কারণে প্রতিবন্ধী হতে পারে, রিপিটেটিভ বিহেভিয়ার পেয়ে আপনার বুক ধরবার করতেছে, আপনি সিজোফেনিয়া রয়েছে, আপনার মানসিক অবস্থা খুব খারাপ, এগুলোর কারণে বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আপনার এই বাচ্চা প্রতিবন্ধী হলে কোথায় যাবেন, প্রতিবন্ধী আবার কী ধরনের ট্রিটমেন্ট রয়েছে, এই প্রোটোকলের জন্য আমরা প্রফেশনাল ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে সরাসরি না গিয়ে আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে অ্যাসেসমেন্ট করব। অ্যাসেসমেন্ট করার পথে অ্যাসেসমেন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এমডিটি টিমে ফিজিওথেরাপিস্ট, অকুপেশন থেরাপিস্ট, ডক্টর, নার্স, রিহ্যাবিলিটেশন, সাইকোথেরাপিস্ট, স্পেশাল এডুকেশন, এরা প্রপারলি অ্যাসেসমেন্ট করে আপনাকে দেখবে যে বাচ্চারা কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। বাচ্চার অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে প্রতিবন্ধতা এবং প্রতিবন্ধীতে ঝুঁকিতে রয়েছে এই বাচ্চাদের আমরা ট্রিটমেন্ট ডিজাইন তৈরি করব। যদি এডিএসডি বাচ্চা হয় বা ডাউন সিনড্রোম হয়, নিউরো ডেভেলপমেন্ট ডিসেবিলিটি হয়, বা হচ্ছে গিয়ে মাল্টিপল ডিসেবিলিটি হয়, তা কি বা সিরবাল পলসি হয়, বিভিন্ন পেশেন্টের জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল রয়েছে। আপনি সরাসরি একজন চিকিৎসকের কাছে আছেন, ঔষধ খাচ্ছেন, ঔষধ খেয়ে কিন্তু আসলে ভাইয়া এই রোগের কোনো ট্রিটমেন্ট বা সঠিক চিকিৎসা পাবেন না। সেজন্য একজন প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট এবং হচ্ছে গিয়ে রিহ্যাব এক্সপার্ট যারা রয়েছে তাদের শরণাপন্ন হয়ে আপনারা এই ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল প্রোভাইড করবেন, এবং আশা করি এরা হচ্ছে রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি পেলে বা নর্মাল এডুকেশন বা স্পেশাল এডুকেশন 1:1 সার্ভিসের মাধ্যমে বিভিন্ন ধরনের গবেষণায় দেখা গেছে গ্রুপ থেরাপি খুবই কার্যকর একটা চিকিৎসা। গ্রুপ থেরাপি যদি দেই আমরা, গ্রুপলি অ্যাক্টিভিটিস করি, গ্রুপলি খাওয়া দাওয়া করি, গ্রুপ লেখাপড়া করি, গ্রুপ প্লে করি, গ্রুপ থেরাপি দেই। Group therapy is a very effective, highly statistically effective for the any kinds of disability. So I want to request every child and normal child going to be a group exercise, group activities, group play, group rhymes, group activities খুব very important. তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা হচ্ছে একজন বাচ্চা বা নর্মাল বাচ্চাও যদি হয়ে থাকে, আপনারা হচ্ছে এই বাচ্চাদেরকে গ্রুপ অ্যাক্টিভিটিস করাতে সক্ষম হবেন, প্লাস ফিজিওথেরাপি দিবেন, ঔষধ ডিপেন্ডেবল হবেন না, অনেক টেস্ট করাবেন না, ডক্টরের কাছে বেশি মাথা ঘামাবেন না, ওই ডক্টরের কাছে গেলে আপনি ঠিক হবেন, এই ডক্টরের কাছে গেলে অযথা দৌড়াদৌড়ি করবেন না, হতাশায় ভুগবেন, শেষ পেশ রেজাল্ট আসবে না। আপনি নিয়মিত ফিজিওথেরাপি এবং থেরাপি সার্ভিসগুলো ইনশিওর করেন, স্পেশাল এডুকেশনে যান, আপনি নিজে কাজ করেন ধৈর্য রেখে, এবং মাথার মধ্যে এটা ব্রেনে সেট আপ করেন আমার বাচ্চা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এদের রাইটস রয়েছে, রাইটসগুলো নিয়ে রিহ্যাব প্রোগ্রামে এবং রিহ্যাবিলিটেশন আইন যেটা রয়েছে এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটির আইনগুলো জানেন, এবং এদের প্রত্যয়ে কাজ করেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে জানান। এগুলো খুব আপনার জীবনের জন্য, আপনার বাস্তব জীবনের জন্য অনেক কাজে লাগবে। আপনি যদি হতাশায় ভোগেন, দেখা যায় এই বাচ্চাটা আরও বেশি কমপ্লিকেটেড হবে, জটিলতায় ভুগবে, ওরা আরও হচ্ছে গিয়ে যেহেতু যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়, আরও মানে দেখা যাচ্ছে বলের মতো হয়ে যাবে, আস্তে আস্তে হ্যান্ডিক্যাপ্ট হয়ে যাবে, তখন আপনার যে কাজগুলো রয়েছে দৈনন্দিন জীবনের কাজগুলো আরও কঠিন হয়ে যাবে। তো অ্যাসেসমেন্টের পাশাপাশি কী ধরনের ডিভাইস রয়েছে, কারো হুইল চেয়ার থাকতে পারে, হেয়ারিং এইড থাকতে পারে, স্প্লিন থাকতে পারে, বিভিন্ন খেলনা থাকতে পারে, এগুলো আপনি অ্যানালাইজ করবেন, ইউটিউবে জাজ করবেন, দেখবেন কোথায় গেলে আপনার ভালো ধরনের ট্রিটমেন্ট পাওয়া যায়, কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যায়। আপনি পৃথিবীর সব জায়গায় এখন অনলাইন বেজ আপনাকে অনেক কিছু বের করে দিচ্ছে, আপনি চাইলেই আপনি এই বিষয়গুলো জানার আগ্রহ থাকলে আপনি প্রচুর পরিমাণ সার্চ করতে পারেন, জানতে পারেন, অ্যানালাইজ করতে পারেন। আপনি এই বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুর মা, আপনাকে হতে হবে ফিজিওথেরাপিস্ট, হতে হবে ডক্টর, হতে হবে নার্স, আপনাকে এই আশাবাদ ব্যর্থ রেখে আপনি প্রফেশনাল
ডিজিগনিটি মেনটেন করে, তাদের রেসপেক্টিবিলিটি মেনটেন করে আপনার এই প্রফেশনাল সেন্টারগুলো ভিজিট করবেন। আশা করি আপনার বাচ্চা নিশ্চয়ই আগামী সুবর্ণ নাগরিক এবং দেশ এবং জাতি গঠনের জন্য বিশেষ ভূমিকা রাখবে এবং আমাদের সরকারের এসডিজি পালনের, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল পালনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।